হরে কৃষ্ণ। আপনি দীর্ঘ অনেক বছর যাবৎ ভক্তি করছেন, কিন্তু ভক্তিতে রস পাচ্ছেন না, সেরকম সন্তুষ্টি আসছে না। না, আমি ভক্তি করতে পারছি না, কিচ্ছু হচ্ছে না। কেন হচ্ছে না জানেন? তার পিছনে দুটি কারণ রয়েছে, যা শ্রীমদ্ ভাগবতমে উল্লেখ করা হয়েছে। সবই পুংসম পরধর্ম যতা ভক্তির অদক্ষজে অহৈতুকী অপ্রতিহতা যজা আত্মাসু প্রসিদ্ধতে। অহৈতুকী, যেখানে আমাদের ভক্তিতে কোনো প্রকার হেতু থাকবে না, কোনো প্রকার জাগতিক কারণ ছাড়াই আমি ভক্তি করব, সেখানে আমি জাগতিক কোনো কিছু লাভ, পূজা, প্রতিষ্ঠা, পদ কোনো কিছুই আমি আশা করব না। অপ্রতিহতা, যেটা হচ্ছে অপ্রতিরুদ্র বা অদম্য, এই জগতের কোনো কিছুই আমার এই ভক্তিকে আটকাতে পারবে না। সুখে দুঃখে ভুলো নাকো বদনে হরির নাম বলরে। বিভিন্ন সুখ দুঃখ, বিভিন্ন জাগতিক লোভ লালসা, সামাজিক প্রতিবন্ধকতা, কোনো কিছুই আমার ভক্তিকে যেন বিঘ্ন না ঘটায়, প্রতিরোধ না করে। এটা হচ্ছে ওই হয়তো কি অপ্রতিহতা। যখন ঠিক সেইভাবে আমি আমার ভক্তি জীবনকে পালন করব, তখন আপনি এবং আমরা সবাই ভক্তিতে রস আস্বাদন করতে পারবো। এবং সেটা কিভাবে করব? সেটা করার জন্য আমাদেরকে সুন্দরভাবে মর্নিং প্রোগ্রাম করতে হবে। ঠিকঠাকভাবে যদি আমরা মঙ্গলাতিতে অংশগ্রহণ করি, ডেডিকেটেডভাবে খুব সুন্দরভাবে যদি আমরা ষোলমালা জপ করি, শিল প্রপাত বলছেন আমার কোয়ান্টিটির দরকার নেই, কোয়ালিটির প্রয়োজন। তো আমাদের কোয়ালিটি সম্পন্ন আমাদের ভক্তি করতে হবে। আমরা যদি 32 মালা 64 মালা জপ করলাম, কিন্তু সেটা যদি কোয়ালিটি সম্পন্ন না হয়, সেটা আমার জীবনে ক্রিয়া করবে না। তাই শিল প্রপাত বলছেন 16 মালা জপ করো, কিন্তু কোয়ালিটি সম্পন্ন জপ করো। প্রতিদিন আমাদেরকে অধ্যয়ন করতে হবে। শ্রবণম কীর্তনম বিষ্ণু, শ্রবণ কীর্তন জলে করহ সিঞ্চন। শ্রবণ করতে হবে, কীর্তন করতে হবে, অধ্যয়ন করতে হবে, আবার কৃষ্ণ কথা শ্রবণ করতে হবে, সাধু সঙ্গ করতে হবে। সাধু সঙ্গের মাধ্যমে কি করব? আমার মুখ্য উদ্দেশ্য সম্পর্কে আমরা জানতে পারবো। এভাবে আমরা যখন আমাদের ভক্তি যথাযথভাবে পালন করব, প্রত্যেকটা শিল প্রপাত পুরো 24 ঘন্টাকে ভক্তির সাথে বিভিন্ন স্তরে স্তরে ভাগ করে দিয়েছেন। প্রত্যেকটা সময় যখন আমি ভক্তিতে যুক্ত করব, প্রত্যেকটা মুহূর্ত যখন ভক্তির সাথে যুক্ত করব, এবং কোনো প্রকার হেতু ছাড়া, কারণ ছাড়া আমি যখন ভক্তি করব, তখন আমি সুন্দর ভক্তি করতে পারবো এবং ভক্তিতে রস পাবো। হরে কৃষ্ণ।